যেখানে যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে ডাক হতে না পারে, বরং তারা এখানে একটা পরিবেশ সৃষ্টি করে, সিন ক্রিয়েট করে তারা সেই বাজারগুলোকে জোরপূর্বক দখল করে নিয়ে যাবে। এই অসৎ উদ্দেশ্যেই তারা সেইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এইভাবে বিভিন্নভাবে হুমকি ধমকির মাধ্যমে, আপনার পেশি শক্তি প্রদর্শনের মাধ্যমে পূর্বদলার পরিবেশকে, বারবার শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার জন্য চেষ্টা চালানো হচ্ছে একটি নির্দিষ্ট গ্রুপের পক্ষ থেকে। আমরা আপনাদের মাধ্যমে এই নির্দিষ্ট গ্রুপকে চিহ্নিত করার জন্য আপনাদেরকে আহ্বান জানাই এবং প্রশাসনকে সেই নির্দিষ্ট চিহ্নিত গ্রুপকে যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তারা নিবৃত্ত হয় সেই জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাই। আমরা আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিনয়ের সাথে আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস প্রতিরোধে এবং মাদক প্রতিরোধে তিনি খুবই সোচ্চার। আশা করি পূর্বদলার দিকে বিশেষ দৃষ্টি দিয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থেকে যারা পূর্বদলার পরিবেশকে নষ্ট করছেন তাদের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আমরা সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ আপনাদের। সেখানে পরবর্তীতে ডাকের পদ্ধতিগত পরিবর্তন নিয়ে আসা হয়েছিল। প্রথমে তো ওপেন ডাকের ব্যবস্থা ছিল, পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে হয়েছে। সেখানেও পেশি শক্তি ব্যবহার হয়েছে, আমরা দেখেছি এবং শুনেছি। সরকারের একটা সিদ্ধান্ত, ঈদের ব্যস্ততার কারণে অফিস ছুটি ছিল, বিভিন্ন কারণে আমরা মামলা করতে পারি নাই, তবে আমরা মামলার প্রস্তুতি নিয়েছি, অচিরেই আমরা মামলা করবো ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দের উপর যেভাবে বিএনপির কতিপয় সন্ত্রাসী কর্তৃক যে হামলা হয়েছে সেই সম্পর্কে একটা ব্রিফ হয়েছে, আপনারা শুনেছেন। এর পরবর্তী ঘটনা, আমাদের আগিয়া ইউনিয়নের একজন কর্মীর মোটরসাইকেল সেটা পুড়ে দেওয়া হয়েছে এবং সেটাকে তাদের বলে দাবি করা হয়েছে এবং সেই জন্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সেখানে নাকি পেট্রোল বোমা হামলা হয়েছে। আসলে এই সমস্ত বিষয় সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন। বিশেষ করে ঈদুল আজহা উপলক্ষে ওপেন ইজারার যে ডাক দেওয়া হয়েছিল সেখানে পরিকল্পিতভাবে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছে। এটা আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে জেনেছেন। এর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে আছে। আমি অনুরোধ জানাবো উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন সহ সবাইকে, যাতে করে যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হোক এবং আমাদের কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এর সঠিক তদন্ত এবং সঠিক বিচার আমি জেলা জামাত ইসলামের পক্ষ থেকে দাবি করছি। বোমার কথা আনা হয়েছে, এটা ছিল গত ফ্যাসিস্ট সরকারের একটা বিশেষ পলিসি। পেট্রোল বোমা দিয়ে সেখানে আমরা যারা সরকার বিরোধী আন্দোলনে ছিলাম সেখানে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গায়েবী মামলা দেওয়া হয়েছে, অজ্ঞাত মামলা দেওয়া হয়েছে। সেই সংস্কৃতি আবার ফিরিয়ে আনা হচ্ছে। আমরা সেই ফ্যাসিস্ট সরকারের পদধ্বনি আবার শুনতে পাচ্ছি। আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন সেই ফ্যাসিস্ট সরকারের অনুসরণ না করে তারা যেন এই দেশে সুশাসন প্রতিষ্ঠিত করে, এদেশের প্রতিটা মানুষ যাতে করে তার নাগরিক অধিকার ফিরে পায়, শান্তি শৃঙ্খলার সাথে সবাই বসবাস করতে পারে নিরাপত্তার সাথে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি আসলে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। নেত্রকোনা সহ সারা দেশে নির্বিচারে হত্যা সংগঠিত হচ্ছে। এটা প্রমাণ করে দেশে সুষ্ঠু আইন শৃঙ্খলা নেই। আমরা পূর্বদলায় যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এই পূর্বদলার আইন শৃঙ্খলা শান্তি ফিরিয়ে আনা সহ সারা দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার আমরা অনুরোধ জানাচ্ছি এবং পূর্বদলায় সংগঠিত ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। ঘটনা পরবর্তী সময়ে এই বহিষ্কৃত নেতা সুলাইমান কবির পাপ্পু সে পোস্ট করেছে, পূর্বদলায় জামাতি হ্যাডম দেখানোর অপচেষ্টার জবাব পেয়েছেন তো, যদি আবারও বিষ দাঁত দেখানোর চেষ্টা করেন তাহলে এইবার বিষ দাঁত উপড়ে ফেলা হবে। পূর্বদলা উপজেলায় দায়িত্বরত জামাতি কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ করতে হবে। অর্থাৎ তারা আমাদের উপর হামলা চালিয়ে
পৈশাচিক আনন্দ তারা উদযাপন করেছে বলে আমরা মনে করেছি। আরেকটা বিষয় হলো, মোটরসাইকেলটা আমাদের ছিল, তারা যে মোটরসাইকেল ভাঙচুর করছে এবং পুড়িয়ে দিয়েছে, এটা সম্পূর্ণ ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, আপনাদের কাছে আমরা সাপ্লাই দিব, এবং কারা কারা পুরাচ্ছে তাদের স্পষ্ট চেহারাও আমরা ওইখানে দেখতে পেয়েছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এটা পরবর্তীতে আমাদের উপরে তারা দায় চাপিয়েছে এবং সংঘবদ্ধভাবে তাদের মিডিয়া চক্র যেটা আছে তারা পুরোপুরিভাবে একই ক্যাপশন দিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে যে শিবির, জামাত এবং শিবির কর্তৃক বিএনপি নেতাকর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এটার মোটরসাইকেলটা যে আমাদের, এটা প্রমাণ ইতিমধ্যে আমাদের এমপি মহোদয় দেখিয়েছেন। আরও প্রয়োজনীয় কাগজ আমাদের কাছে আছে।